71 সালে যখন পাকিস্তানি আর্মি এখানে সারেন্ডার করলো 90,000 সৈন্য আমির আব্দুল্লাহ খান নিয়াজির নেতৃত্বে, তখন এই যুদ্ধবন্দীদেরকে কি করা হবে? হত্যা করা হবে নাকি লাতিগুতা দেওয়া হবে? কি করা হবে? তারা কিন্তু আমাদের দিনের কোন নীতির দিকে দেখলেন না, তারা দেখলেন জেনেভা কনভেনশন চুক্তির মধ্যে লেফটেন্যান্ট জেনারেল এআই অরোরা, জগদীপ সিং অরোরা সিং লেখা আছে ওখানে জেনেভা কনভেনশনের নীতিমালা অনুযায়ী। বলতে পারলেন না ওরাও মুসলমান আমরাও মুসলমান, বলতে পারলেন না আল্লাহ দেওয়া নীতিমালা অনুযায়ী, জেনেভা কনভেনশনের নীতিমালা অনুযায়ী 71 সালে সারেন্ডার করতে হয়েছে। তো জেনেভা কনভেনশন যখন থাকে যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করা হবে, তখন ইসলামের কথা কে আর বলে? ইসলামের কথা বলতে গেলে তো আপনাকে জঙ্গি, টেরোরিস্ট, আপনাকে ফান্ডামেন্টালিস্ট, ফ্যানাটিক, এই ধরনের নানান পরিভাষা আপনার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। ট্যাগ লাগাই দিবে, হয় আপনাকে বলবে টেরোরিস্ট, যদি আপনি বলেন যে না 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 ভাই আমি কোনো মারামারি করি না ভাই, তাহলে ঠিক আছে ভাই তুই টেরোরিস্ট না, তুই ফ্যানাটিক। ভাই আমি ফ্যানাটিক না ভাই আমি ফ্যানাটিক না, আমি চাই নামাজ কালাম পড়বো, আমি করবো, তাহলে তুই ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী যা। মানে একটা তো আছেই, তারা মানে মৌলবাদী বা ফান্ডামেন্টালিস্ট বা টেরোরিস্টের লক্ষণ তুলে ধরছে। লক্ষণ, একটা লোকের ভূতে পাইলে কি করে লক্ষণ দেখলে বোঝা যায় না? জিনে পাইছে রে, আউলা জাউলা কথা বলে, ভাঙা ভাঙা গলা কথা বলে, আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এরকম। তাই ওরা কি করলো, টেরোরিস্টদেরকে ফাইন্ড আউট করার জন্য, আইডেন্টিফাই করার জন্য তারা ঠিক করলো, দেখবেন টেরোরিস্ট হলে তারা হঠাৎ করে বেশি বেশি নামাজ রোজা করা শুরু করছে, ইসলামের মানে আমল টামল করা শুরু করছে, লম্বা দাড়ি রাখতেছে, পাগড়ি পড়তেছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখবেন পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে বেশি বেশি, মানব রচিত আইনের বিরুদ্ধে কথা বলে বেশি বেশি, প্রচলিত প্রশাসনিক কাঠামোর বিরোধিতা করে বেশি বেশি। এটা হলো ওই টেরোরিস্ট হওয়ার লক্ষণ। এইভাবে আমেরিকাতে, ইউরোপে এমন ভাবে ইসলাম ফোবিয়া সৃষ্টি করেছে, হায় রে হায়। আরে ভাই ইসলাম ফোবিয়া, এখানে ফোবিয়া কথাটা মেডিকেল লাইনে যারা আছেন তারা কুকুরের কামড়, কুকুর ভীতি একটা আছে, কি ফোবিয়া বলে, সাপ ভীতি একটা আছে, তেলাপোকা ভীতি একটা আছে, আছে কি না? এগুলা ফোবিয়া। যার ফোবিয়াটা আছে, তেলাপোকা দেখলে এমন লাভ দিবে আপনারা চিন্তা করতে পারবেন না। এটা কিন্তু তেলাপোকা ফোবিয়া। সাপ, এমন লোক আছে দেখবেন সাপ গলার মধ্যে নিয়ে হাঁটতেছে, তার কোনো সমস্যাই নেই। আর এমন মানুষ আছে এখানে খেলনা সাপ দিলেও অজ্ঞান হয়ে যাবে, এটা ফোবিয়া। তো ইসলাম ফোবিয়া, ইসলাম ভীতি, ইসলাম ভয় পশ্চিমারা এমন ভাবে প্রচার করেছে, মুসলমান আসলো তোদের সভ্যতা ধ্বংস করে দিল, আমেরিকার দখল, ইউরোপ দখল, এবার তাদেরকে ঠেকাও। শুরু হলো এটা নিয়ে রাজনীতি, শুরু হলো এটা নিয়ে পলিটিক্স। পলিটিক্স করতে করতে এটার নাম ডানপন্থী পলিটিক্স। ফোবিয়ার এখন এই টেরোরিজম তোমার ভিতরে আছে কিনা নাই, এটার জন্য তারা তাকে ইনস্টিগেট করা শুরু করলো। দেখে লক্ষণ কিছুটা আছে, কথায় কথা জেহাদের কথা বলো, কেতালের কথা বলো, ওদেরকে কাফের বলে সাব্যস্ত করো, তখন তোমাকে একদিন অ্যাক্টিং করে একটা অস্ত্র ধরাই দিল, ধরাই দিয়ে পুলিশ খবর দিয়ে তোমার FBI নিয়ে গেল। এটার নাম দিল স্টিং অপারেশন। এই স্টিং অপারেশনের মাধ্যমে তোমার ভেতরের উগ্রবাদ আছে কিনা এটাকে একটা ইনজেকশন দিয়ে বাইর করে দিল। এবার সারা দুনিয়া প্রচার চালাই দিল, এই যে এই পোলায় হোয়াইট হাউসে হামলা করার প্ল্যান করছিল। এই পরিস্থিতিতে ইউরোপ আমেরিকার মুসলমানরা ইসলামের আসল কনসেপ্টটা তুলে ধরতে তারা মোরেল হারিয়েছেন। কি হারিয়েছেন? মোরেল হারিয়ে ওখানে থাকতে হবে তো নাকি, জীবন জীবিকা নিয়ে থাকতে হবে তো, কারণ মুসলমান দেশগুলিতে মারামারি, হামলা, এক সিরিয়া থেকে 1 কোটি উদ্বাস্তু হয়েছে, থাকতে হবে তো। এখন ইসলামও ত্যাগ করতে পারছে না, ওদেরকে এই যে আক্রমণে টিকতে পারছে না। এখন মাঝখানে তারা একটা নাম ধারণ করলো, এটার নাম মডারেট ইসলাম, মডারেট মুসলিম। তোমরা জেহাদের কথা বলছো, না 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 না, এইসব জেহাদ টেহাদ আমাদের মারামারি খুনাখুনি ইসলামের মধ্যে নেই। দেখো না এই ইমাম গাজ্জালি, দেখো না এই এই মারামারি আছে আমাদের, অমুক সুফি সাধক, অমুক ভালো 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 হিজবুত তাওহীদ। তোমরা একটা কঠিন জায়গায় এসে দাঁড়িয়েছ। আমরা যখন বলছি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এই কথাটা কতখানি কঠিন, কতখানি ভয়ঙ্কর, কতখানি সাংঘাতিক কল্পনা করতে পারবেন না। একটা বিধানও আপনি অমান্য করতে পারবেন না, তাহলে কুফর হয়ে যাবে একদম ডাইরেক্ট। একটা বিধানের প্যারালাল দাঁড় করাতে পারবেন না, তাহলে শিরিক হয়ে যাবে।
একটা বিধানকে আপনি ওর ভিতরে ঢুকাইতে পারবেন না, তাহলে সেটা বেদাত হয়ে যাবে। বেদাত, কুল্লু বেদাতুন দালালা, কুল্লু দালালাতুন নার ফিন্নার। খুতবাতেও তো বলে, কাজেই দালালা হয়ে যাবে, মানে বেদাত ডাইরেক্ট। রাসূল বলেছেন যারা বেদাত করে তারা জাহান্নাম, এটা দালালা, বাম দিকে দালালা। তাহলে আপনি বেদাত করতে পারছেন না, আপনি প্যারালাল দাঁড় করাতে পারছেন না, শিরিক অস্বীকার করতে পারছেন না, কুফর। কি করবেন এখন আপনি? আপনার সামনে জাতিসংঘের হিসাব, আপনার সামনে এখন আপনার হলো জেনেভা কনভেনশন, আপনার সামনে দেশের সংবিধান, আপনার দেশের আপনার সামনে রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের মূলা খাইতে খাইতে এক ধরনের অদ্ভুত ঢেকুর দিচ্ছে। কাজেই এখন আপনি কি করবেন?